ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মহিবুর রহমান বলেছেন, আগাম প্রস্তুতির কারণে ঘূর্ণিঝড় রিমালের বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে বাংলাদেশ। উপকূলীয় অঞ্চলে প্রবল জলোচ্ছ্বাসে ব্যাপক বাড়িঘর, গাছপালা ও রাস্তাঘাটের ক্ষতি হয়েছে বলে জানান তিনি। সকল মন্ত্রণালয় সমন্বয়ে এই ক্ষতি কাটিয়ে উঠতে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান প্রতিমন্ত্রী। মহিবুর রিপোর্টে বিস্তারিত। স্মরণকালের সবচেয়ে দীর্ঘ সময় ধরে তাণ্ডব চালিয়ে উপকূলীয় অঞ্চল অনেকটাই বিধ্বস্ত করে দিয়ে গেছে ঘূর্ণিঝড় রিমাল। রিমালের বাতাসের গতিবেগ ছিল ১১১ কিলোমিটার। এর প্রভাবে মোট ১৯টি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ৩৫,৪৮৩টি ঘরবাড়ি সম্পূর্ণভাবে এবং ১,১৪,৯৯২টি ঘরবাড়ি আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে। আর ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৩৭,৫৮,০৯৬ জন। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী জানান, দুর্যোগ কবলিত মানুষের জন্য সরকারি সহায়তায় কার্যক্রমের কথা। মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা সফলভাবে ঘূর্ণিঝড় রিমল মোকাবিলা করতে সক্ষম হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় গত কয়েকদিন ধরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে, যার ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আপনারা জানেন, গতকাল সন্ধ্যা থেকে ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশের উপকূল এলাকায় আঘাত হানে, যার প্রভাব এদেশের বিস্তীর্ণ এলাকায় আজও অব্যাহত রয়েছে। রিমালের কারণে উপকূলীয় এলাকাসমূহে পানি ঢুকে মানুষের স্বাভাবিক জীবনকে ব্যাহত করেছে। বেশ কিছু ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশব্যাপী বৃষ্টিপাত অব্যাহত থাকায় অনেক জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য এরই মধ্যে ৬,৮৫,০০,০০০ টাকা বিতরণের কথাও জানান মহিবুর রহমান। আপনারা তো বুঝতে পারছেন যে আমার ক্ষতিপূরণটা কত ভয়াবহ ক্ষতি ইতিমধ্যে আমাদের। এরপরে আমাদের অনেক এলাকায় এখনো পানি আবদ্ধ আছে। অনেক ঘের, বিশেষ করে মাছের ঘের এখানে নষ্ট হয়েছে, গাছপালা নষ্ট হয়েছে। এগুলি তো আমরা পর্যায়ক্রমে ডিফর্মের মাধ্যমে বিস্তারিতভাবে আপনারা হয়তো জানতে পারবেন। দুর্গত এলাকায় চিকিৎসা সেবা দিতে ১,৪৭১টি মেডিকেল টিম এবং ৯,৪২৪টি আশ্রয় কেন্দ্র খোলার কথাও জানান দুর্যোগ প্রতিমন্ত্রী। মুহিব, বাংলা ভিশন, ঢাকা।